ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজ ও দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশের রেসিপি। আমরা বাঙালি, আর বাঙালিরা কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি। আর সেই ইলিশ যদি আমার এই পদ্ধতিতে রান্না করে, স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বাজারে তো গেছিলাম, বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছি। কিনে দেখুন বাজার থেকে কাটিয়ে নিয়ে চলে এসেছি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী ইলিশ মাছ নিয়েছি, আর মাছটা কিন্তু প্রায় 1 কিলো সাইজের, ভীষণ বড় বড় ছিল, সেই জন্য আমি একটু এরকম টুকরো টুকরো করে নিয়েছি। তো এবারে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। আর এই রান্নাটাই কিন্তু আমি কাঁচা মাছ দিয়ে কিন্তু সর্ষে ইলিশ করব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। ভালো করে একটু মেখে মেখে নিচ্ছি, যাতে নুনগুলো ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায় আর মাছটা খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। এবারে এই সর্ষে ইলিশ করতে আমার যে উপকরণগুলো লাগবে এখানে দেখে নিন। এখানে আমি সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি, আপনারা কালো সর্ষেও দিতে পারেন, আমি সাদা সর্ষে নিয়েছি। এখানে পোস্ত নিয়েছি। তো সর্ষে পোস্ত বেটে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। সর্ষেটা আমি বেটে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, তাহলে সর্ষের যে ছাঁকনা ওইটা থাকলে কিন্তু গ্যাস অম্বলের সম্ভাবনা হয়, তো সেটা ফেলে দিয়েছি। আর পোস্তটা আলাদা বাটিতে বেটে নিয়েছি। এবারে কড়াইতে দেখুন বন্ধুরা, আমি সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো। রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। এবারে কালো জিরে দিচ্ছি, যেহেতু সর্ষে ইলিশ অবশ্যই কালো জিরে। তারপরে ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা এই তেলের মধ্যেই ভেজে নেব। আর কাঁচা লঙ্কা এরকম তেলে ভেজে সর্ষে ইলিশ করলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবারে সর্ষের যে জলটা সেটা আমি দিয়ে দিলাম। তো আরেকটু জল লাগবে, তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো নুন দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, যেহেতু আগে থেকে নুন হলুদ দিয়ে মাছটা মাখানো আছে, তো সেই অনুযায়ী কিন্তু নুনটা দিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা ভালো মতো ফোটার জন্য। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। ঝোলটা দেখুন বন্ধুরা ভালো মতো ফুটে গেছে। এবারে এই ফুটন্ত জলের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর কাঁচা ইলিশ এইরকমভাবে সর্ষে ইলিশ করলে খেতে বেশি সুস্বাদু হয়। আর সামনেই বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় বাজারে। তো বর্ষার আগেই আমি আপনাদের সঙ্গে এই সর্ষে ইলিশের রেসিপিটা শেয়ার করলাম। এবারে এখানে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। যেহেতু কাঁচা মাছ, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো। তো বন্ধুরা, আমার এই সর্ষে ইলিশের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবারে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল সর্ষে ইলিশে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝাঁজ এবং ফ্লেভার দুটোই ভালো হয়, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। সর্ষের তেল দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আমার এই সর্ষে ইলিশের রেসিপি। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। একটা পাত্রে এই যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। গরম গরম ভাতে যদি এইরকম একটা ইলিশের রেসিপি থাকে, তাহলে আর কি চাই বলুন বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।